বাংলাদেশের জন্য ৭ই মার্চ ঐতিহাসিক একটি দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে ভাষণকে বাঙালির স্বাধীনতা, মুক্তি এবং জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়। তাই এই দিনটি বাংলাদেশের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই দেশের বাইরে থেকেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। আর সেই ভাষণের শুরুতেই তিনি আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান বলেননি। তিনি বলেন বিসমিল্লাহ রহমান এ রহিম। এরপরই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি শেখ হাসিনাও বুঝে গিয়েছেন যে বর্তমান বাংলাদেশে মৌলবীতন্ত্রকে খুশি করেই চলতে হবে? কি বলেছেন শেখ হাসিনা, শুনবো। বিসমিল্লাহ রহমান এ রহিম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয়, অলঙ্ঘনীয় দিন। বিসমিল্লাহ রহমান এ রহিম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয়, অলঙ্ঘনীয় দিন। বিসমিল্লাহ রহমান এ রহিম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয়, অলঙ্ঘনীয় দিন। আওয়ামী লীগ প্রতি বছর ৭ই মার্চ দিনটিকে নানা কর্মসূচির মাধ্যমে পালন করে। রাষ্ট্রীয়ভাবেও নানা আয়োজন করা হয়। তবে এবারের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। হাসিনা রয়েছেন ভারতে, তাই তিনি ভারত থেকে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন। আর উনি ভাষণের শুরুতেই জয় বাংলা বলার বদলে বিসমিল্লাহ রহমান এ রহিম বলেন। আমরা জানি যে জয় বাংলা ছিল মুক্তি বাহিনীর স্লোগান। প্রথমে যখন বাংলাদেশ গঠিত হয় তখন ধর্মনিরপেক্ষ দেশ বলে ঘোষণা করা হয়। তবে পরবর্তী সময় ১৯৭৭ সালে জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহি রহমানির রহিম বাক্যটি ব্যবহার করে আদেশ জারি করেন। তবে শেখ হাসিনা মসনদে বসার পর থেকেই দেখা যায় তিনি যে কোনো বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করেন। তবে এবার তার পরিবর্তন ঘটে। এবার তিনি বক্তব্য রাখতে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম শব্দ ব্যবহার করেন। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি অনেকটাই কোণঠাসা হয়েছেন হাসিনা? তিনি কি গোটা পরিস্থিতি বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছেন? তবে তার বক্তব্য যে বিসমিল্লাহ রহমান রহিম বলে শেষ করলেও শেষে জয় বাংলা বলেন। কি বলেছেন, শুনব। বিসমিল্লাহ রহমান রহিম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয়, অলঙ্ঘনীয় দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ওই দিন ঐতিহাসিক দিনের স্মৃতি চারণা করে তিনি শেখ মুজিবরের নানা কাজের কথা বলেন। এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ। মুজিবের সব স্মৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। নানা স্মৃতিসৌধের ধ্বংস করার ছবিও সামনে এসেছে। তারই মাঝেই ৭ই মার্চের কথা মনে করালেন শেখ হাসিনা। কি বলছেন শেখ হাসিনা, শুনব। বিসমিল্লাহ রহমান রহিম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয়, অলঙ্ঘনীয় দিন। ৭ই মার্চের চেতনা অবিনশ্বর। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, এখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে একটি মহাকাব্য রচনা করেছিলেন। সেই মহাকাব্য ধারণ করেছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির বার্তা। ওই দিনই বাঙালি জাতির মহানায়ক দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবের দরাজ কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাঙালির হৃদয় থেকে হৃদয় অনুরণিত শব্দমালা। স্বাধীনতার আকাঙ্ক্ষায় সমগ্র বাঙালি জাতি এক সূত্রে গাঁথা সেই মহাকাব্যের শ্রেষ্ঠ পংক্তি আর দাবায় রাখতে পারবা না। সুতরাং ৭ই মার্চ সামনে রেখে এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধায় প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ
সম্ভ্রমহারা মা বোন এবং অগণিত বীর মুক্তিযোদ্ধাকে, যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এনেছে বিজয় ছিনিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং পৃথিবীর মানচিত্রে তাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই জাতির পিতা শেখ মুজিব পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একমাত্র তিনিই ছিলেন হাজার বছরের শোষিত বঞ্চিত বাঙালিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ না করে নানা ধরনের টালবাহানা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 মার্চ ভাষণ আমাদের মহান স্বাধীনতা অর্জনের অমর বাণী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই অমর বাণী প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রেরণা জুগিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর বাঙালিদের অবশ্যম্ভাবী বিজয়কে উৎকীর্ণ করেন তার ভাষণের শেষ 2টি শব্দে জয় বাংলা স্লোগানে। রাজনীতির কালোজয়ী মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব এই ভাষণের মাধ্যমে দেশের শাসনভার জনগণের হাতেই তুলে দেন। ক্ষমতাকে কী করে নিয়ন্ত্রিতভাবে সকলের কল্যাণে ব্যবহার করতে হয় তাও বুঝিয়ে দেন, শিখিয়ে দেন আত্মরক্ষামূলক কিংবা প্রতিরোধক সমরনীতি, যুদ্ধকালীন সরকার ব্যবস্থা এবং অর্থনীতি। সেই মর্মস্পর্শী বর্জনীনাথ 7 কোটি বাঙালির হৃদয়কে বিদ্যুৎ গতিতে আবিষ্ট করেছিল। একটি ব্রিটিশ পত্রিকা বঙ্গবন্ধু ভবনকে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সঙ্গে তুলনা করেছিল। 7 মার্চের ভাষণ শুনে ঢাকায় রাষ্ট্রপতির বাসভবনে বাঙালি বাবুর্চি অসহযোগ আন্দোলন করেছিল এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তখন ঢাকায়, তার জন্য রান্না করা বন্ধ করে দিয়েছিল। 32 নম্বর বাড়িতে টেলিফোন করে সেখান থেকে অনুমতি নিয়েই কিন্তু তারা সেখানে কাজ করেছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করতে ভুলবেন না।